আজকের ভিডিওতে শতকরা চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে বলছে 2 ঘন্টা 24 মিনিট এক দিনের কত শতাংশ। যখন দুটো রাশির মধ্যে একটা আর একটার কত শতাংশ আমাকে জানতে চাইবে, তখন দুটো রাশির একক একই হতে হবে। এবার এখানে 2 ঘন্টা 24 মিনিট আছে, তাহলে এখানে ঘন্টা মিনিট মিশিয়ে আছে। আবার এইখানে এক দিনের বলেছে, তাহলে এখানে আছে দিন। তাহলে এই যে তিনটে একক এখানে দেওয়া আছে, আমার টার্গেট হবে তিনটে একককে একই করে নেওয়া। তিনটে এককের মধ্যে সব থেকে ছোট একক যেটা, সেইটাতে সবগুলোকে নিয়ে যাব। এখানে সব থেকে ছোট একক হচ্ছে মিনিট, তাহলে সবাইকে আমি মিনিটে নিয়ে চলে যাচ্ছি। 2 ঘন্টা 24 মিনিটকে মিনিট করলে কি হবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 2 ঘন্টা হচ্ছে 120 মিনিট, তার সঙ্গে 24টা যদি আমি যোগ করে দিই কত হবে? 144 মিনিট এটা। আর এক দিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 24 ঘন্টা মানে 24 × 60 এত মিনিট হবে। তাহলে এখন এটাও মিনিট হয়ে গেছে, এটাও মিনিট। এবারে কি করব? যার শতাংশ বের করতে হবে তাকে আমি নিচে রাখবো। মানে এরকম ভগ্নাংশ স্ট্রাকচার করে এখানে কি বলেছে? এক দিনের কত শতাংশ, তাহলে এইটাকে আমি নিচে রাখবো। তাহলে এক দিন আমি এখানে মিনিট করে নিয়েছি, কত হয়েছে? 24 × 60। আর এখানে বলেছে 2 ঘন্টা 24 মিনিট, এটা আমার বেরিয়েছে 144। এইটা আমার ওপরে থাকবে। এই স্ট্রাকচারটা করার পরে শতাংশ বের করতে গেলে 100% দিয়ে আমি গুণ করে দেবো। এটা করলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে যতর শতাংশ জানতে চাইবে সেটাকে আমি নিচে রাখবো। মানে আমাকে যদি বলা হয় যে এ বি এর কত শতাংশ, তাহলে বি এর কত শতাংশ জিজ্ঞেস করছে, মানে আমাকে বিটাকে নিচে রাখতে হবে আর এ তখন ওপরে চলে যাবে। এরকম ভগ্নাংশের আকারে নিয়ে আসার পরে 100% থেকে গুণ করলে আমি কত শতাংশ জানতে পেরে যাব। তাহলে এখান থেকে কাটাকাটি করি, শূন্যর সাথে শূন্য কেটে যাচ্ছে। 6 দিয়ে যদি 144কে কাটি, 6 2 12, 2 4 24, 6 4 24। এবার নিচে 24, ওপরে 24 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 10%। পরের অঙ্কটাও একই টাইপের অঙ্ক। এখানে দেখতে পাচ্ছি 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। এখানেও তিনটে ইউনিট আলাদা আলাদা, এখানে মিনিট, এখানে সেকেন্ড, এখানে ঘন্টা। তাহলে আমার টার্গেট হবে সব থেকে ছোট ইউনিটে সবাইকে নিয়ে চলে যাওয়া। এখানে ছোট ইউনিট সেকেন্ড আছে, তাহলে 1 মিনিট 12 সেকেন্ড মানে কত সেকেন্ড হবে? 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার সঙ্গে 12 যোগ করলে এখানে হবে 72 সেকেন্ড। আর 1 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট মানে 60 × 60 এত সেকেন্ড। এবারেও আগের অঙ্কের মতো একইভাবে এখানে 1 ঘন্টার কত শতাংশ জিজ্ঞেস করেছে, তাহলে যার শতাংশ বের করতে হবে তাকে আমি নিচে রাখবো। তাহলে 60 × 60 এটা নিচে থাকছে, আর 72টা চলে যাচ্ছে ওপরে, ইন্টু 100%। এবার এই কাটাকাটিটা করে নেবো। এখানে শূন্যর সাথে শূন্য কেটে যাচ্ছে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে যাচ্ছে। এখানে 6 12 72 হয়, আর 6 2 হয় 12। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 2%। এবার পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে একটি সংখ্যা থেকে সংখ্যাটি 10% বিয়োগ করলে বিয়োগফল 1800 হয়, সংখ্যাটি কত? তাহলে এই অঙ্ক এক্স ধরেও করা যেতে পারে, আবার সংখ্যাটাকে 100 ধরে নিয়েও করা যেতে পারে। আমি যদি এক্স ধরে নিয়ে করি, একটা সংখ্যা থেকে সংখ্যাটা 10% বিয়োগ করতে বলেছে, তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, এইখান থেকে কত বিয়োগ হচ্ছে? এই যে সংখ্যাটা এর 10%, তাহলে ইন্টু 10-এর নিচে 100। এইটা করলে আমাকে বলছে বিয়োগফল হচ্ছে 1800। এইখান থেকে আমাকে সমাধান করতে হবে। তাহলে শূন্য শূন্য কেটে দিচ্ছি, কত হচ্ছে? x - x/10, এটা সমান হচ্ছে 1800। তো এটা আমি লসাগু করেও করতে পারি। আর একটা জিনিস করা যেতে পারে, নিচে 10 আছে, এই 10 দিয়ে আমি তিনটে টার্মকে গুণ করে দেবো। তাহলে 10 দিয়ে x-কে গুণ করলে কত হবে? 10x মাইনাস এইটার সঙ্গে যদি আমি 10 গুণ করি, তাহলে 10 গুণ হলে কি হবে? এই 10 আর এই 10 কেটে যাবে, কি পড়ে থাকবে? x পড়ে থাকবে। এইটা সমান এটার সঙ্গেও 10 গুণ হয়ে যাবে, 10 গুণ হলে কত হবে? 1800, আর 10 গুণ করলে 18,000 এটা হবে। তাহলে 10x - x মানে কত? 9x। 9x হচ্ছে এদিকে 18,000, 18,000। তাহলে এইখান থেকে x কত বেরোবে? এই 18,000-এর নিচে 9টা চলে আসবে, এটা কাটাকাটি হলে 9 2 18 মানে 2000 হয়ে যাবে উত্তর। মানে সংখ্যাটা 2000। আর যদি x না ধরে করতে চাই, আমি ধরে নেব সংখ্যাটা 100। তাহলে 100 10% মানে কত? 10। 100 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে? 90। তাহলে আমি সংখ্যাটা 100 ধরে নিয়েছিলাম বলে আমার বিয়োগফল 90 বেরিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা 100 নয়। আমার যেখানে বিয়োগফল 90 ইউনিট হচ্ছে, অঙ্কে সেখানে বিয়োগফল বলে দিয়েছে 1800। 90 ইউনিট যদি 1800 হয়, তাহলে 1 ইউনিট কত হবে? 1800-র নিচে 90। আর আমি সংখ্যাটা কত ধরে নিয়েছিলাম? 100। তাহলে 100 মানে কত হবে? 1800-র নিচে 90 ইন্টু 100। এখানে যদি কাটাকাটি করি, শূন্য শূন্য কেটে যাবে, 9 2 18, 0, 20 আর 100 গুণ করলে হয়ে যাবে 2000। তাহলে x ধরেও করতে পারি, 100 ধরেও করতে পারি, একই অ্যান্সার আসবে।
এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়, সংখ্যাটি কত? এই অঙ্কেও আগের অঙ্কের মতো এক্স ধরে করা যেতে পারে, আবার কোনো কিছু না ধরেও করা যেতে পারে। কোনো কিছু না ধরে কিভাবে করতে হয় এই অঙ্কটা আমি একবার দেখিয়ে দিই। আমাকে বলছে একটা সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটা কত সেটাও আমি জানি না, তার 50% কত সেটাও আমি জানি না, কিন্তু সেইখান থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়। তাহলে একটা জিনিস থেকে যদি 50 বিয়োগ করে আমি 50 পাই, তাহলে জিনিসটা কত? নিশ্চয়ই 100। তবে 100 থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যাবে। এই যে 100টা আমি পেলাম, এটা আবার কি? এটা হচ্ছে একটা সংখ্যার 50%, কারণ একটা সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যাচ্ছে। তার মানে সংখ্যাটার 50% যদি 100 হয়, মানে হাফ হচ্ছে 100, তাহলে সংখ্যাটা কত হবে? 200। 200-র 50% 100 হয়, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 200। এইভাবেও করে ফেলা যাবে এই অঙ্কটা। এই অঙ্কটা যদি আমি 100 ধরে করতে যাই, ধরে নিই সংখ্যাটা 100, তাহলে কিন্তু একটা সমস্যা হবে। সমস্যাটা কি হবে? 100-র 50% মানেই 50, 50 থেকে 50 বিয়োগ করলে আমার শূন্য এসে যাচ্ছে। শূন্য ইউনিটের সঙ্গে তো আমি তুলনা করতে পারবো না, সেই জন্য এই অঙ্কটা 100 ধরে করলে হবে না। এই অঙ্কটা এক্স ধরে করা যেতে পারে, আর না হলে এইভাবে করতে হবে। এক্স ধরে করলে কি হবে? সংখ্যাটা এক্সের 50%, তাহলে এক্স ইন্টু 50/100। এইখান থেকে 50 বিয়োগ করলে 50 হচ্ছে। এখান থেকে আমাকে হিসেবটা করতে হবে। 50 2 100 কেটে যাচ্ছে। এবার এখান থেকে কি করছি? x/2 এইটা সমান, এই -50 যদি ওই দিকে যাই কত হবে? প্লাস হবে। 50 আর 50 ওদিকে যোগ হলে 100 হয়ে যাবে। এক্সের নিচে 2, এটা সমান 100। তাহলে এক্স কত হবে? এই 2টা ওদিকে গেলে গুণ হবে, 100 আর 2 গুণ করলে হবে 200। এইভাবেও করা যেতে পারে। এবার পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে একটি সংখ্যার 80%-এর সাথে 80 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি কত? আমি ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স। এবার আমাকে কি বলেছে? সংখ্যাটার 80%, তার মানে এক্সের 80% কত হবে? এক্স ইন্টু 80/100। এটা এর সাথে যদি আমি 80 যোগ করি, সেই সংখ্যাটাই পাওয়া যায়। সেই সংখ্যা মানে কোনটা? এক্সটাই আবার ফিরে পাবো। সংখ্যাটা যদি এক্স হয়, তার 80%-এর সঙ্গে 80 যোগ করা হচ্ছে, এই পুরো জিনিসটা হিসেব করলে আবার আমি এই সংখ্যাটাই ফিরে পাবো। তার মানে এইটা সমান হবে এক্স। এখান থেকে আমাকে হিসেবটা করতে হবে। তাহলে আমি যদি শূন্যর সাথে শূন্য এইভাবে কেটে দিই, 8-এর নিচে 10 এসে যাচ্ছে, তো এই 10টা দিয়ে আমি প্রত্যেকটাকে গুণ করে দিচ্ছি। তাহলে 10 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে? 10x। এটার সঙ্গে 10 গুণ করলে 10 10 কেটে যাবে, হবে 8x, প্লাস এই 80-র সঙ্গেও 10 গুণ হবে, হলে হবে 800। তাহলে এরকম ভগ্নাংশের হিসেবের ক্ষেত্রে হরে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে যদি আমি প্রত্যেকটাকে গুণ করে দিই, তাহলে হিসেব করাটা সহজ হয়ে যাবে। এবার এখান থেকে আমি সহজেই বের করতে পারবো। 8xটা এদিকে এলে বিয়োগ হবে, 10x মাইনাস 8x করলে কত হবে? 2x। এইটা সমান এদিকে কত আছে? 800। তাহলে x কত হবে? 800-র নিচে এই 2টা চলে আসবে, এটাকে কাটাকাটি করলে হবে 400। তাহলে x বেরিয়ে যাচ্ছে 400, মানে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 400। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে একটি অফিসের 40% কর্মচারী উচ্চ মাধ্যমিক পাশ করা, অবশিষ্টের 50% গ্র্যাজুয়েট এবং বাকি 240 জন পোস্ট গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট কর্মচারীর সংখ্যা কত? তো এখানে আমি ধরে নিচ্ছি অফিসের মোট কর্মচারী 100 জন আছে। এবার এখানে বলছে 40% কর্মচারী উচ্চ মাধ্যমিক পাশ করা, তাহলে 100 জনের 40% মানে 40 জন, তাহলে 40 জন উচ্চ মাধ্যমিক পাশ করা মানে এইচএস পাস। এবারে বলছে অবশিষ্টের 50%, অবশিষ্ট মানে 100 জন থেকে 40 জন বিয়োগ করলে 60 জন, এর 50% হচ্ছে গ্র্যাজুয়েট, তাহলে 60-এর 50% মানে কত? 30 জন। এই 30 জন হচ্ছে গ্র্যাজুয়েট, আর বাকি 240 জন পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে আর কতজন বাকি থাকছে? 60 থেকে 30 বিয়োগ করলে 30 জন বাকি থাকছে। তাহলে আমার হিসেবে যেটা 30 জন বেরোচ্ছে অঙ্কে, সেটা হচ্ছে 240। এবার আমাকে জিজ্ঞেস করেছে গ্র্যাজুয়েট কর্মচারীর সংখ্যা কত। আমার এখানে গ্র্যাজুয়েট কর্মচারী 30 জনই আছে, তাহলে 30 ইউনিট 240 মানে এইটাও 240 হবে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার এই 50% অঙ্কের মধ্যে এইভাবে দেওয়া থাকলে তাহলে এত কিছু ধরার দরকার নেই, আমার প্রথম লাইনটা কোনো কাজেই লাগবে না, আমি শুধু এই জায়গাটা থেকেই অ্যান্সারটা পেয়ে যাব। অবশিষ্টের 50% বলেছে, তাহলে অবশিষ্ট যাই হোক তার 50% মানে কি? তার হাফ। তাহলে তার হাফ হচ্ছে গ্র্যাজুয়েট, আর বাকি 240 মানে কি? বাকি হাফ 240। তাহলে একটা জিনিসের হাফ যদি 240 হয়, বাকি হাফটাও 240ই হবে। তাহলে পোস্ট গ্র্যাজুয়েট 240 মানে গ্র্যাজুয়েটও 240 আছে। তাহলে এখান থেকে আমরা সরাসরি দেখে 240 অ্যান্সার করে দিতে পারবো। এবারে পার্সেন্টেজটা যদি এখানে 50-র জায়গায় অন্য কিছু থাকে, তাহলে আমাকে এই নিয়মে অঙ্কটা করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।